হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বিমার প্রকারভেদ এবং ভারতের বিভিন্ন ধরনের বিমার রীতিনীতি সম্পর্কে একটি বিস্তারিত নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি আজকের খুবই একটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং বিশ্বের যে কোনো দেশের ইন্স্যুরেন্স সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আজকে জানবো ভারতের মধ্যে সাধারণত কয় ধরনের বিমা রয়েছে। তো বন্ধুরা, বিস্তৃতভাবে 4 ধরনের বিমা রয়েছে, যেমন 4 ধরনের বিমা। এবং যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, মানে যদি একটু যাচাই বাছাই করি, তাহলে আমরা দেখতে পারি মোট 8টি বিমা ভারতের মধ্যে স্থাপিত রয়েছে। যেমন ফার্স্টে যে বিমাটা রয়েছে সেটা হচ্ছে জীবন বিমা, যেমন লাইফ ইন্স্যুরেন্স। এটা হচ্ছে আমরা লাইফ ইন্স্যুরেন্স বলে জানি। তো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মোটর বিমা। মোটর বিমা আমরা যেটাকে কি বলে জানি, মানে মোটর ইন্স্যুরেন্স বলে জানি। তো আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা, মানে হেলথ ইন্স্যুরেন্স। তারপরে রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটাকে ভ্রমণ বিমা বলা হয়। এবং নেক্সটে রয়েছে সম্পত্তি বিমা, মানে হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স। তারপরে মোবাইল বিমা এবং সাইকেল বিমা। তারপরে একদম সর্বশেষে রয়েছে কাবর রাখার বিমা। তো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল জানবো যে জীবন বিমাটা কি। ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা জানবো, জীবন বিমার একদম কি কি উপকারিতা এবং কি কি অপকারিতা, এই সব সম্পর্কে আমরা এখন জানবো। তো বন্ধুরা, জীবন বিমা এমন একটি পলিসি বা কভার বোঝায় যেখানে পলিসিধারীর মৃত্যুর পরপর তার পরিবারের সদস্যদের সাথে একটা আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে পারেন আপনি। ধরুন, আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, আপনার স্ত্রী এবং সন্তানের সমর্থন করছেন। এমন একটি ঘটনায় কিন্তু আপনার মৃত্যু হতেও পারে। তো একটি দুর্ঘটনার কারণে আপনার মৃত্যু হয়ে গেল, তো পরিবারের আর্থিকভাবে ধ্বংস কিন্তু হতেই পারতো যদি আপনি ইন্স্যুরেন্সের সাথে সংযুক্ত না থাকেন। এটা কিন্তু আর্থিকভাবে একটা ধ্বংসের মুখে চলেই যায় পরিবারটা। তো জীবন বিমা পলিসিগুলো কিন্তু নিশ্চিত করবে যে আপনার মানে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার পরিবারকে তারা একটা নির্দিষ্ট আর্থিক সহায়তা করবে, নির্দিষ্ট অর্থ দিয়ে তারা সহায়তা করবে। তো বন্ধুরা, জীবন বিমার নীতির প্রকার হচ্ছে, মানে জীবন বিমার ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে 7টি ভিন্ন ধরনের বিমা পলিসি রয়েছে। যেমন এইগুলোর মেয়াদ কিন্তু, মানে এগুলার মেয়াদি পরিকল্পনাটা আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে, একটি মেয়াদি পরিকল্পনা থেকে মৃত্যুর সুবিধা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ, বা উদাহরণস্বরূপ যেমন পলিসি কেনার তারিখ থেকে 40 বছর পর্যন্ত। বা অ্যাডাউটমেন্ট প্ল্যানে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে, অ্যাডাউটমেন্ট প্ল্যান হলো জীবন বিমা পলিসি যেখানে আপনার প্রিমিয়ামের একটি অংশ মৃত্যু সুবিধার দিক দিয়ে যায়, বাকিটা বিমা হচ্ছে প্রদানকারীর দ্বারা বিনিয়োগ করা যায়। আরেকটা হচ্ছে মেয়াদপূর্ত সুবিধা বা হচ্ছে মৃত্যু সুবিধা এবং পর্যায়ক্রমিক বোনাস হলো অ্যামাউন্ট পলিসি থেকে কিছু ধারণের সহায়তা করা। তারপরে রয়েছে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্সের প্ল্যান বা ইউপ্লিলস। তো অ্যাডাউটমেন্টের প্ল্যানের মতোই আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটি অংশ মিউচুয়াল ফান্ড বা বিনিয়োগের দিক দিয়ে কিন্তু এটা যায়, তো বাকিটা মৃত্যুর সুবিধা দিয়ে যাবে। তারপরে রয়েছে হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স। আপনি হোল লাইফ ইন্স্যুরেন্সের নাম অবশ্যই শুনে থাকবেন। তো নাম থেকে বোঝা যায় যে এই ধরনের রীতিনীতিগুলো নির্দিষ্ট মেয়াদের পরিবর্তন একজন ব্যক্তির সমগ্র জীবনের জন্য জীবন কাভার প্রদান করে। তারপরে হচ্ছে কিছু বিমাকারীর সমগ্র জীবন বিমা মেয়াদ হয়ে থাকে 100 বছরের মধ্যে সীমাবদ্ধ। তারপরে হচ্ছে শিশুর পরিকল্পনা, বিনিয়োগ সহ বিমার পলিসি যে আপনার সন্তানগুলোকে সারা জীবন আর্থিক সহায়তা প্রদান করে, পিতামাতার মৃত্যুর পরে মৃত্যুর সুবিধা একক অর্থ প্রদান করে হিসাবে উপলব্ধ করবে। তারপরে মানি ব্যাক প্ল্যানের মধ্যে আছে এই ধরনের পলিসি নিয়মিত আপনি বিরতির পরে প্ল্যানে নিশ্চিত রসিদ একটি নির্দিষ্ট শতাংশ প্রদান করে এটি বেঁচে থাকার সুবিধা হিসেবে পরিচিত পেতে পারেন। আপনি অবসর পরিকল্পনাতে যা পেয়ে থাকবেন সেটা হচ্ছে পেনশন পরিকল্পনা নামে আপনি একটা পরিচিত পেয়ে থাকেন। যেমন এই নীতিগুলো কিন্তু বিনিয়োগ এবং বিমার সংমিশ্রণ। প্রিমিয়ামের একটি অংশ পলিসির হোল্ডার যেমন মানে হচ্ছে হোল্ডারের যেমন জন্য একটি অবসরকালীন যেমন একটা কর্পাস তৈরির দিক দিয়ে যায়, তেমনি করে ঠিক পলিসি হোল্ডারেরও অবসর নেওয়া পর একটি একমুঠি বা বার্ষিক অর্থ প্রদান হিসেবে উপলব্ধ হয়। তো জীবন বিমা থেকে আমরা যেগুলো সুবিধাগুলো পেয়ে থাকবো সেটা হচ্ছে, আপনারা যদি জীবন বিমা পরিকল্পনা থাকে তাহলে আপনি পলিসি থেকে নিম্নলিখিত সুবিধাগুলো কিন্তু
উপভোগ করতে পারবেন। আমরা নিম্নে তা বর্ণনা করছি। তো ট্যাক্স বেনিফিট, আপনি যদি জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেন এবং আয়কর আইন ধারায় তা মানে 80C এবং 10D এর অধীনে ভারত কর সুবিধার জন্য যোগ্য থাকেন। এইভাবে আপনি একটি জীবন বীমা পরিকল্পনা বেছে নিয়ে ট্যাক্স হিসাবে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। কিন্তু তো সঞ্চয় অভ্যাসকের উৎসাহ করে, কিন্তু যেহেতু আপনার পলিসি প্রিমিয়াম দিতে হবে, তাই এই ধরনের বীমার পলিসি কেনা অর্থ সঞ্চয়ের একটি অভ্যাসকে উৎসাহিত করে থাকবে। তারপরে পরিবারের যে একটা আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করবে এই ইন্স্যুরেন্স, মানে পলিসি আসলে নিশ্চিত করে যে আপনার মৃত্যুর পরেও আপনার পরিবারের আর্থিক স্বাধীনতা বজায় থাকবে। কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন তবে কিন্তু আপনার পরিবার এটা থেকে একটা বেনিফিট পেয়ে থাকবে, বা একটা অর্থ ওদের চলাফেরার জন্য অথবা এক কোটি একটা অর্থ পেয়ে থাকবে। আপনার অবসর পরিকল্পনা করতে যা সাহায্য করে, যেমন কিছু জীবন বীমার দ্বিতীয় বিনিয়োগের বিকল্প হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ পেনশন প্ল্যানগুলি আপনি অবসর নেওয়ার সাথে সাথে 1 কোটি অর্থ প্রদানের প্রস্তাব দিতে পারেন, যা আপনাকে আপনার অবসর গ্রহণের জন্য অর্থ প্রদান করতে অনেকটা সহায়তা করবে। যেখানে যেহেতু আপনি জীবন বীমা পলিসি সম্পর্কে সব জানেন, অন্যান্য সাধারণ বীমা পলিসির বিভিন্ন দিক বোঝার জন্য মানে আপনার জীবন বীমা সম্পর্কে যদি আমি এতক্ষণ যা বলছি আপনি কিন্তু সবই বুঝতে পারছেন। যদি নেক্সটে আমাদের থাকবে মোটর বীমা, তো মোটর বীমা সম্পর্কে আমরা এখনই আলোচনা করব। মোটর বীমা সম্পর্কে আজকে দুটি নিয়ে আলোচনা করবো নেক্সটে, এবং দুটি নিয়ে আলোচনা করবো। তো মোটর বীমাটি মোটর বীমা এমন একটি নীতিকে বোঝানো হয় যা আপনার গাড়ি বা বাইকের সাথে জড়িত দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করবে। কি ইন্স্যুরেন্স মানে বীমা পলিসি, এটা আপনাকে আর্থিক সহযোগিতা করবে। মোটর বীমা 3টি শ্রেণী মোটর চালিত বা যানবাহনের জন্য পাওয়া যেতে পারে, যার মধ্যে রয়েছে গাড়ির বীমা, ব্যক্তিগত মালিকানাধীন 4 চাকার যানবাহন এই ধরনের নীতির আওতায় রয়েছে। তারপরে 2 হুইলার বীমা, বাইক এবং স্কুটার সহ ব্যক্তিগত মালিকানাধীন বা দুই চাকার যানবাহনগুলো কিন্তু পরিকল্পনাগুলির আওতা রয়েছে। বাণিজ্যিক যানবাহনের বীমা, যেমন আপনি যদি এমন একটি যানের মালিক হন যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, তাহলে আপনার তার জন্য বীমা নিতে হবে। কিন্তু এই রীতিগুলো নিশ্চিত করতে যে আপনার ব্যবসায়িক অটোমোবাইলগুলো বা সর্বোত্তম আকার থাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতি কামায়। তো মোটর বীমার নীতিগুলোর মধ্যে বা প্রকারগুলোর মধ্যে আমরা যা পাই তা প্রদত্ত কভার বা সুরক্ষা পরিমাণের উপর ভিত্তি করে। যেমন মোটর বীমার পলিসিগুলো 3 প্রকার হয়ে থাকে, যেমন যথা তৃতীয় পক্ষের দায়, একটি ভারতের সবচেয়ে মৌলিক ধরনের মোটর বীমা কভার। যেমন 1988 সালের মোটর যানবাহন আইন অনুসারে এটি সমস্ত মোটর চালিত গাড়ির মালিকদের জন্য কিন্তু ন্যূনতম বাধ্যতামূলক প্রয়োজনীয়তা ছিল। তো সীমিত অধিক সহায়তার কারণে এই যে ধরেন পলিসির প্রিমিয়ামও কিন্তু কম থাকে। এই বীমা পরিকল্পনাগুলো শুধুমাত্র উল্লেখিত দুর্ঘটনায় আপনি ক্ষতিগ্রস্ত তৃতীয় পক্ষের আর্থিক দায় পরিশোধ করে, যাতে আপনি দুর্ঘটনার কারণে আইন ঝামেলা বা সম্মুখীন না হলো তা নিশ্চিত করে। যদিও এরা দুর্ঘটনার পর পলিসি ধারা বা পলিসিকরা আপনাকে গাড়ির মেরামত করার জন্য কোনো আর্থিক সহায়তা দেয় না। ব্যাপক কভার, এটা সেকেন্ড নাম্বার। তো এটা তৃতীয় পক্ষের দায়বদ্ধতার বিকল্পের তুলনা ব্যাপক বীমার পরিকল্পনাগুলিও কিন্তু আরো ভালো সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে। তৃতীয় পক্ষের দায়বদ্ধগুলো কভার করার পাশাপাশি এই পরিকল্পনাগুলো দুর্ঘটনার কারণে পলিসিকরা বা নিজের গাড়ির ক্ষতি মেরামত করার জন্য হওয়া খরচগুলোও কভার করে। উপরোক্ত বিস্তৃত পরিকল্পনাগুলো আপনার গাড়ির আগুন বা মানব সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ বা দাঙ্গা এবং এই জন্য জাতীয় অন্যান্য ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে এটি অর্থ প্রদানের একটি প্রস্তাব দিয়ে থাকবে। সর্বশেষে আপনার বাইকটি চুরি হয়ে গেলে যদি আপনি তার খরচ পুনরুদ্ধার করতে পারেন, যখন আপনার জায়গায় একটি ব্যাপক কভার থাকবে, অবশ্যই থাকবে। কেউ তাদের ব্যাপক মোটর বীমা পলিসির সাথে বেশ কয়েকটি অ্যাড অন বেছে নিতে পারে, যা এটি আরো ভালো করে তুলতে পারে। এই অ্যাড অনগুলির মধ্যে কিছু শূন্য অবচয় কভার, ইঞ্জিন এবং গিয়ারবক্স সুরক্ষা কভার বা ভোগযোগ্য কভার, তারপর ব্রেকডাউন সহায়তা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। তারপরে যেটি নিজস্ব ক্ষতিকর কভার। তো বন্ধুরা, একটি মোটর বীমা একটি বিশেষ রূপ নিতে পারে, যা বীমা কোম্পানিগুলোকে গ্রাহকদের অফার করে। যেমন এছাড়াও আপনি
সেপ্টেম্বরের 2018 পরে যদি টু হুইলার বা গাড়ি কিনে থাকে তবে আপনি এই ধরনের প্ল্যান পাওয়ার যোগ্য। তো গাড়িটি অবশ্যই একবারে নতুন হতে হবে এবং সেকেন্ড হ্যান্ড হতে পারবে না। সেকেন্ড হ্যান্ড হলে আপনি এই ইন্স্যুরেন্সের জন্য যোগ্য হবেন না। আপনার এও মনে রাখা উচিত যে আপনি এই স্বতন্ত্র নিজস্ব বা ক্ষতি কাভার পেতে পারেন যদি আপনার ইতিমধ্যে একটি তৃতীয় পক্ষের দায় মোটর বিমা পলিসি থাকে, নিজের ক্ষতির কাভার থাকে। আপনি মূল পলিসি কিন্তু তৃতীয় পক্ষের দায়বদ্ধতা অংশ ছাড়াই একটি ব্যাপক নীতির মধ্যে একই সুবিধা পেয়ে থাকবে। মোটর বিমার নীতির সুবিধা হচ্ছে মানে গাড়ি এবং বাইকের দাম দিন দিন কিন্তু বাড়ছে। এমন সময় যথাযথ বিমা ছাড়া থাকা মালিকের জন্য মারাত্মক আর্থিক একটা ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের প্ল্যান কেনার কিছু সুবিধা নিচে তালিকাভুক্তভাবে আমরা আপনাদের সামনে বর্ণনা করছি। সেটা হচ্ছে আইনি ঝামেলার প্রতিরোধ হতে পারে আপনি এই বিমা পলিসির সাথে যদি সংযুক্ত থাকেন। যেমন আপনার যে কোনো ট্রাফিক জরিমানা এবং অন্যান্য আইনীতি এড়াতে সাহায্য করবে। অন্যথায় কিন্তু আপনাকে এগুলো নিজেরই আইন, যে ট্রাফিক আইনগুলো বা জরিমানাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার নিজেরই বহন করতে হবে। তো নেক্সট যেটা রয়েছে সেটা সমস্ত থার্ড পার্টির দায়বদ্ধতা পূরণ করতে হবে আপনাকেই। যেমন আপনি আর যদি ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত হয়ে থাকে যে থার্ড পার্টের যে দায়বদ্ধতা ওইটা কিন্তু আপনার বিমা পলিসি আপনাকে অনেকটা সহযোগিতা করবে বা সহযোগিতা করে থাকেন অবশ্য তারা। আপনি যদি কোনো যানবাহনের দুর্ঘটনার সময় কোনো ব্যক্তিকে আহত করেন বা কারো সম্পত্তি ক্ষতি করেন তবে বিমা পলিসি আপনাকে কার্যকরভাবে আর্থিক ক্ষতি মেটাতে অনেকটা সহযোগিতা করবে। তো নেক্সট হচ্ছে আপনার নিজের যানবাহন মেরামতের জন্য আর্থিক সহায়তা কিন্তু এই বিমা পলিসিতে করে থাকে। আপনার নিজের গাড়ি মেরামতের জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। বিমা পরিকল্পনাগুলো এই ধরনের পকেটের খরচ সীমিত করে এবং আপনাকে অবিলম্বিত মেরামত করার অনুমতি দেয়। তারপরে যে চুরি এবং ক্ষতি কাভারটা আপনি এই বিমা পলিসি থেকে পেয়ে থাকতে পারে সেটা হচ্ছে যদি আপনার গাড়ি চুরি হয়ে যায় তাহলে আপনার বিমা পলিসি আপনাকে গাড়ি বাইকের অন রোড মূল্যের একটি অংশ পুনরুদ্ধার করতে সাহায্য করবে। দুর্ঘটনার কারণে আপনার গাড়ি মেরামতের বাইরে ক্ষতিগ্রস্ত হলে আপনি অনুরূপ সহায়তা আশা করতে পারেন কিন্তু বন্ধুরা। তো উপরোক্ত যে বিষয়গুলো আমরা বর্ণনা করলাম, তো যে ব্যক্তিরা এই বাণিজ্যিক গাড়ি টু হুইলারের মালিক তারা যদি সেই গাড়িটির জন্য প্রিমিয়াম প্রদান করেন তবে তারা টুল ট্যাক্সের সুবিধাও পেতে পারেন। তো বন্ধুরা, ইন্ডিয়াতে আমরা যে ইগুলো বর্ণনা করতেছি সেটা ছিল ইন্ডিয়ার মোটর বিমা এবং ই বিমা নিয়ে আমরা কথা বললাম। আর কার ইন্স্যুরেন্স এবং হচ্ছে ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবং কার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম, জীবন বিমা এবং মোটর বিমা নিয়ে কথা বলেছিলাম আজকে। তো আমি যে কথাগুলো বলেছি এগুলো ইন্ডিয়ার মধ্যেই কেবল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। ইন্ডিয়ার মধ্যে বিমাগুলো করতে গেলে এই সুবিধাগুলো আপনি ইন্ডিয়ার মধ্যে অবশ্যই পেয়ে থাকবেন, যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ। আর ইন্ডিয়ার আইন অনুযায়ী আমি আজকের বর্ণনাটা দিলাম আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আসসালামু আলাইকুম।